লেটস রিড ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর উন্মেষ গল্প বইয়ের পঞ্চম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আষাঢ় কবিতার প্রশ্নোত্তর বিষয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে আষাঢ় মাসে কিসের ক্ষেত জলে ভরা ভরা হয়ে উঠছে? হবে আউশ ধানের ক্ষেত। ধবলিরে আনো গোহালে, এখানে ধবলি শব্দের অর্থ কি? সাদা রঙের গাভী, ঘ নম্বরটা। তারপর আছে শব্দের সঙ্গে অর্থ দাগ টেনে মেলাও, এখানে অর্থগুলো দাগ টেনে মেলানো আছে, তবে আমি পড়ে দিচ্ছি, শোনো। ধেনু শব্দের অর্থ দুগ্ধবতী গাভী। কুল নদীর তীর। নবঘন নতুন মেঘ। গগন আকাশ। ঠাই স্থান। এখন আমরা 3 নম্বর প্রশ্নের বিষয়ে আলোচনা করব। তার আগে যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে বা আমার প্রশ্নোত্তরগুলো ভালো লাগে আর পরবর্তী যদি পাঠের প্রশ্নোত্তর পেতে চাও তবে আমাকে কমেন্ট করো। এখন আমরা 3 নম্বর প্রশ্নের বিষয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, গরুগুলো কেন ঘন ঘন ডাকছে বলে তোমার মনে হয়? আষাঢ়ের প্রবল ঘন কালো মেঘ আসছে এবং বিকেলের আলো শেষ হলেই অন্ধকার নেমে আসবে, তাই গরুগুলো নিজের গোয়ালে ফিরে যেতে ঘন ঘন ডাকছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, আষাঢ় কবিতায় কোন দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা রয়েছে? কবিতায় পূর্ব দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা রয়েছে। ওপারে যেতে ইচ্ছুক ব্যক্তিটি কাকে ডাকছেন? ওপারে যেতে ইচ্ছুক ব্যক্তিটি মাঝিকে ডাকছেন। ঘনমা লেখা আছে, তুমি কি রাখাল শব্দটির মানে জানো? রাখালের কাজ কি? রাখাল শব্দটির অর্থ হলো গোরক্ষক, মানে যে ব্যক্তি মাঠে গরু চড়াতে যায়। রাখালের কাজ হলো গরু চড়ানো এবং তাদের খেয়াল রাখা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কবিতায় ঘরের বাইরে যেতে বারণ করা হচ্ছে কেন? ঘন মেঘে সম্পূর্ণ আকাশ ছেয়ে আছে, প্রবল ঝড় আসার সম্ভাবনা থাকায় ঘরের বাইরে যেতে বারণ করা হচ্ছে। এখন 4 নম্বর দেখো, নিচে শব্দজাল থেকে প্রশ্নোত্তরগুলো খুঁজে বের করো। বলা হচ্ছে কাকে গোয়ালে আনা হবে? ধবলি। দেখো এখানে ধবলিতে সার্কেল করা আছে, সার্কেল না অবেল করা আছে। তো আজকের সারা দিনটি কে খুইয়েছে? রাখাল। জল কি শব্দে বেয়ে উঠছে? ছলছল। পাঠ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খনিকা। আর আষাঢ় মাসের মেঘাচ্ছন্ন আকাশে কি রাখার আর স্থান নেই? তিল রাখার আর স্থান নেই। কবিতাটি ভালো করে পড়ে নিলে বুঝে যাবে। এখন 5 নম্বর বলছে, নিচে প্রদত্ত কবিতার অংশগুলি গদ্যরূপে পরিবর্তন করে লেখাবে, পড়ো। নীল নবঘনে এটা করা আছে। পরেরটা দেখো, রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোয়ালে। এখানে রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে মানে রাখালেরা কোথায় যে সারাদিন হারিয়েছে, মানে এটা কাটিয়েছে, কে জানে। হারিয়েছে জায়গা এখানে ভুল হয়ে গেছে, তোমরা কাটিয়েছে বা হারিয়েছে লেখলেও হবে। অল্প পরেই সন্ধ্যা নেমে আসবে, অন্ধকার হয়ে যাবে। দরদর বেগে জল, পরি জল ছলছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। মানে জলের উপর ঢেউ দারুণ বেগে ধাক্কা দিচ্ছে, ছলছল শব্দে জল গর্জন হচ্ছে, নৌকা চলাচল তাই বন্ধ। এখন 6 নম্বর দেখো, বলছে যে এখানে কিছু শব্দ বাদিকের অন্তের সঙ্গে ডান দিকের শব্দ ধ্বনিগত মিল থাকা শব্দগুলো রেখা টেনে মিলাতে বলেছে। যেমন গোহালে হবে পহালে, মাঝিরে আজিরে, ঝরঝর ভরভর, নবঘনে আষাঢ় গগনে, আর কেউ হচ্ছে ঢেউ। 7 নম্বর দেওয়া আছে, কবিতাটির মূল ভাব নিজের ভাষায় বলো আর লিখে শিক্ষক শিক্ষিকাকে দেখো। আমি নেক্সট ভিডিওতে কবিতার মূল ভাবটা লিখব। যদি তোমাদের আমার এই প্রশ্নোত্তরগুলো ভালো লাগে তবে কমেন্ট করে বলবে যে 7 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন, তবে আমি নেক্সট ভিডিওতে 7 নম্বর প্রশ্নের উত্তর করে দেব। চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।